কৃষ্ণ এত জায়গা থাকতে কারাগারে কেন এলেন, এই তত্ত্বটা খুলে বলছি, ভালো করে তত্ত্বটা ধ্যান দেবেন। লক্ষণকে যখন শক্তিশালী বিদ্ধ করা হলো, সূর্য উদিত হলে লক্ষণ মারা যাবে। রামচন্দ্র লক্ষণকে কোলে নিয়ে বলছে, ভাই, এ ভাই, একবার দাদা বলে ডাক, একবার কথা বল, এ ভাই। পাশে আছে সুসেন বৈদ্য। বৈদ্যকে বলছে, বৈদ্যমশাই, আমার ভাইকে বাঁচানো যাবে না? যাবে, যেতে হবে গন্ধমাদন পর্বতে, 4টে ঔষধ আনতে হবে। কি কি? ওঠো রে লক্ষণ, করো রে বসন, তোর সোনার অঙ্গ কেন ভোলাতে শয়ন। ওঠো রে লক্ষণ, করো রে বসন, সোনার অঙ্গ কেন ভোলাতে শয়ন। ওঠো রে লক্ষণ, করো রে বসন, সোনার অঙ্গ কেন ভোলাতে শয়ন। দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথা? দেশে ফিরে গেলে জিজ্ঞাসিবে মাতা, তুই ফিরে এলি রাম, লক্ষণ গেল কোথায়? জীবনে বলিব মায়ের সান্ত্বনা দিব, শুনে মায়া আমার জুড়াবে জীবন। আমি কি বলে বলিব মায়ের সান্ত্বনা দেব, শুনে মায়া আমার জুড়াবে জীবন। ওঠো রে লক্ষণ, করো রে বসন, সোনার অঙ্গ কেন ধুলাতে শয়ন। ওঠো রে ওরে লক্ষণ, করো রে বসন, সোনার অঙ্গ কেন ভোলাতে শয়ন। গন্ধমাদন পর্বতে যেতে হবে, 4টে ঔষধ আনতে হবে, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। আমি জিজ্ঞেস করবো মা, আবার বলছি, বিশল্যকরণী 4টে ঔষধের নাম, বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। যেতে আসতে 18 বৎসর সময় লাগবে। এবার বলো না, ওই 18 বৎসরের পর 3 দণ্ডে কে আনতে পারে? জয় শ্রীরাম। জয় শ্রীরাম। পবনের পুত্র হনুমান বলে, প্রভু, ওই 18 বৎসর পর 3 দণ্ডে নয়, আমি 2 দণ্ডে এনে দিতে পারি। চিনিতে কি চিনিতে কি পারবে তুমি, পারবে তুমি, চিনিতে কি চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে তুমি, চিনিতে কি পারবে, চিনিতে কি পারবে। ওরে হনুমান, তুমি চিনিতে কি পারবে। প্রভু, 18 বৎসরের পর আমি 2 দণ্ডে এনে দিতে পারি। রামচন্দ্রের চরণে প্রণাম করে চলে গেল হনুমান গন্ধমাদন পর্বতে। আর এখানে রাবণ চক্রান্ত করছে, হনুমানকে বাধা দেওয়া যায় কিভাবে। সীতার বাবার নাম কি? বলতে পারলে নগদ 5,000 টাকা পুরস্কার। আমি বলে দিই, পারবেন না তো? তবে বলি, আমার নাম হলো পবিত্র মুখার্জি। মুখার্জিটা হলো আমার পদবী, নামটা হলো পবিত্র। জনকটা হলো পদবী, নামটা কি? জনক রাজা বললে হবে না, পদবীর নাম ধরে ধরলে হবে। নামটা হলো শিরোদ্ধর জনক।
মনে থাকবে মা? হুম। শিরধ্বজ জনক। দেখুন এখানে রাবণ চক্রান্ত করছে, হনুমানকে বাধা দেওয়া যায় কিভাবে। মামাকে ডাকছে মামা, রাবণের মামাকে কাল্লিনী, যে তারপরে কংস হয়েছে। তত্ত্বগুলো বুঝে নাও। যে তারপরে কংস, ত্রেতা যুগে কে ছিল? মামা এদিকে শোনো, বল রাবণ, মামা তোমাকে যেতে হবে গন্ধমাদন পর্বতে, সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 নাম জপ করবে। আর হনুমান ঔষধ আনতে গেছে লক্ষণকে বাঁচাবার জন্য। তোমার মুখে রাম নাম শুনে হনুমান ঠিক তোমার কাছে যাবে। আর হনুমান যখন তোমার কাছে যাবে, হনুমানকে বলবে হনুমান এখানে কি করতে এসছিস? হনুমান বলবে লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসছি। মামা তোমার কাজ হলো, হনুমানকে বলবে হনুমান ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে। আর দেহ পবিত্র করতে গেলে ওই গন্ধমাদন পর্বতের পাশে একটা হ্রদ আছে, সেই হ্রদে একটা কুমির নিয়ে থাকে, তুমি ওই হ্রদে স্নান করতে পাঠাবে। আর হনুমান যেই হ্রদে স্নান করতে যাবে, কুমিরিনীর পেটে চলে যাবে। লক্ষণও মরবে, আরও ঔষধ না পেয়ে লক্ষণও মরে যাবে, হনুমানও মরবে। রাবণের মামা কাল্লিনী সাধুর বেশ ধরে বসে বসে রাম 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 জপ করছে। আর হনুমান গিয়ে বলছে এ কি গো, যে রাম নাম করছে সে তো আমার প্রভুর ভক্ত, এসেছি যখন একবার ভক্তকে দর্শন করব না। হনুমান তো জানে না যে রাবণের মামা কাল্লিনী। কাছে গিয়ে আর হনুমানকে আসতে থেকে রাবণের মামা আরো জোরে জোরে রাম নাম করছে। বলো রাম 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 বলো শ্যাম শ্যাম শ্যাম। बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। তবে জ্বালায় উদ্ধারিবে এই রাম নামে, এই রাম নামে। तब जलाय उद्धारिबे এই রাম নামে, এই রাম নামে। तब जलाय उद्धारिबे এই রাম নামে, এই রাম নামে। प्रेम से कहिए बोलो, प्रेम से कहिए बोलो, प्रेम से कहिए बोलो, राम राम। बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। राम राम बोलो श्याम श्याम श्याम। बोलो बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। बोलो राम 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 बोलो श्याम श्याम श्याम। ও সাধু পনিপাত, পনিপাত মানে কি মা? ও সাধু পনিপাত, এখানে কি করতে এসছো? ও সাধু আমি লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধ নিতে এসেছি। শোনো হনুমান, ঔষধ নিতে গেলে দেহটাকে পবিত্র করতে হবে। আর দেহ পবিত্র করতে গেলে ওই জলে তোমাকে স্নান করে আসতে হবে। জলে কি আছে মা? কুমিরিনী। হনুমান কি করেছে, যেই জলে স্নান করতে নেমেছে, কুমিরিনী কি করেছে, হনুমানের চরণ দুটোকে। হনুমান বলছে ওরে বেটা, তুই আমাকে জল নিজে ভক্ষণ করবি? হনুমান তো খুব শক্তিশালী মা, কুমিরিনীকে টানতে টানতে ডাঙায় তুলেছে। আর যখনই ডাঙাতে তুলেছে আর কুমিরিনী নেই, এক রূপবতী নারী হয়ে গেল। কুমিরিনী থেকে রূপবতী নারী। হনুমান বলছে এই তুই ছিলি কুমিরিনী, হয়ে গেল রূপবতী নারী। হনুমান আমি কুমিরিনী নই, আমার নাম হচ্ছে গন্ধকালী। তত্ত্বটা ভালো করে শোনো, আমি কুমিরিনী নই, আমার নাম গন্ধকালী। আমি স্বর্গরাজ্যে বসবাস করতাম, দুর্বাস মুনির অভিশাপে কুমিরিনী হয়েছি।
দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দিয়েছিল, যা গন্ধকালী গন্ধমাদন পর্বত পাশে হ্রদ আছে, সেই হ্রদে তুই কুমিরিনী হয়ে যা। আমি দুর্বাসা মুনিকে বলেছিলাম, হে দুর্বাসা মুনি, আমি যে কুমিরিনী হব, আমি উদ্ধার হব কবে? বলে শোন, তুই সেদিন উদ্ধার হবি যেদিন পবনের পুত্র হনুমান, রামভক্ত হনুমান তোর জলে স্নান করতে যাবে, হনুমানের চরণ স্পর্শে তুই উদ্ধার হয়ে যাবে। তাই হনুমান, আমি তোমার চরণটাকে জড়িয়ে ধরেছি যাতে আমি নিজে উদ্ধার হয়ে যাই। আসলে তোমাকে যে স্নান করতে পাঠিয়েছে সে সাধু নয়, সে রাবণের মামা কালনেমি। ওরা জানতো না যে তোমার চরণ স্পর্শে আমি নিজে উদ্ধার হয়ে যাব। ওরা জানতো তুমি যখনই আসবে আমি তোমাকে খেয়ে ফেলবো। হনুমান কি করলো? কালনেমিকে পরাস্ত করে কালনেমির দেহটাকে দোহাতে করে তুলে জয় শ্রীরাম, জয় শ্রীরাম এমন ছুড়ে দিয়েছে একবারে রাবণের দরবারে এসে পড়েছে। রাবণ তখন মাথায় হাত দিয়ে বলছে, হায় হায় গো, মামাকে পাঠালাম, হনুমানকে মারটা নিজে মরে চলে এলো। হ্যাঁ, সূর্য উদিত লক্ষণ মরবে। সূর্যদেবকে ডাকি, সূর্যদেব, সূর্যদেব, আমার আদেশ, তুমি এদিকে এসো। তুমি উদিত হতে যাও, তুমি উদিত হলে লক্ষণ মরবে, যাও। সূর্যদেব কি করবে? রাবণের আদেশে উদিত হতে যাচ্ছে। আর এখানে হনুমান চারটে ঔষধের কথা ভুলে গেল। চারটে ঔষধে কি কি নাম? মায়েরাও হরিবোল হয়ে গেছে, আমিও হরিবোল হয়ে গেছি। চারটে ঔষধের নামও আমিও ভুলে গেছি। কি কি নাম? বিশল্যকরিণী, অস্থি সঞ্চারিণী, মেদ সঞ্জীবনী, রক্ত সঞ্চারিণী। হনুমান ভুলে গিয়ে বাঁ হাতে করে গন্ধমাদন পর্বতকে ধারণ করে গগন পথে উঠতে উঠতে আসছে। আর এখানে সূর্যদেব উদিত একেবারে সামনাসামনি। হনুমান বলছে পর্বত হাতে করে নি। হনুমান তো পর্বত নিয়ে আসছে। সূর্যদেব বলছে পর্বত হাতে করে নিয়ে যাচ্ছ, কে তুমি? এই যে, কে তুমি? জোরে বলো। আমার সামনে এসে বদরুদ্ধ করে দাঁড়ালে তুমি কে? হ্যাঁ, আমার নাম ভানু। ভানু মানে সূর্যদেব, জানো না? সূর্যদেবের অপর নাম ভানু। লেখাপড়া শিখুনি নাকি? হ্যাঁ, খিচুড়ি স্কুলে পড়ুনি? আচ্ছা, যাই হোক, বলছি তুমি এখানে কোথায় যাচ্ছ? আর বলো না, আমি রাবণের আদেশে উদিত হতে আছি। কে কোথাকার লক্ষণ আছে মারা যাবে। হনুমান বলছে, ওরে বাবরে, এত কষ্ট করে পর্বত নিয়ে যাচ্ছে, উনি উদিত হবেন? এ কি নাম বললে তোমার? ভানু। তোমার নাম ভানু? হ্যাঁ। আমার নাম কি জানো? কি বলো? আমার নাম হুনু। হ্যাঁ? হ্যাঁ গো, তোমার নাম ভানু, আমার নাম হুনু। হুনু ভানু, ভানু হুনু, হুনু ভানু, ভানু হুনু। এত নামের মিল যখন এসো না, একটু বন্ধুত্ব পাতি। বন্ধুত্ব পাঠাতে গেলে আলিঙ্গন দিতে হবে। ভানু দেখছো, সত্যি তোর নাম হুনু, আমার নাম ভানু, আলিঙ্গন দিতে কি দোষ? যেই ভানু হুনুকে আলিঙ্গন দিতে গেল, হনুমান কি করেছে? বেটা ছেলে, তুই উদিত হলে লক্ষণ মরবে, তখন তো ছাড়বো না। বলো রাম 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 রাম, হরি 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 রাম। রাম 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 রাম। बोलो राम 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 बोलो राम 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 बोलो বলো রাম 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 রাম। बोलो राम 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 बोलो राम 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 राम। प्रेम से कहिए राधा रानी की जय। मदन मोहन की जय। प्रेम से बोलो। राधे राधे। এই যে বাবু,
অনেক কষ্ট করে নিয়ে পর্ব নিয়ে এসে বা লক্ষণকে খাইয়ে দিন। হনুমান, এই হনুমান, ঔষধ তো পেলাম, অনুপান পাবো কোথায়? অনুপান বলতে মা এক স্তন রমণীর দুগ্ধ চাই। তত্ত্ব চলে এলো আবার। এই জগতে এক স্তন রমণী কি আছে যার একটি মাত্র স্তন? রাবণের স্ত্রী মঞ্জুদরী এবং বালির স্ত্রী তারা, এরা দুজনেই এক স্তন রমণী। এরা দুজনে এক স্তন রমণী হলো কি করে? তত্ত্বটা ধান দিন। ঋষিটার নাম হলো ময়দানব ঋষি। কি বললাম মা? হ্যাঁ, প্রতিদিন ভিক্ষা করতে যেতেন। ভিক্ষা নিয়ে অনেক রকম আছে, নেই? ভিখারি অনেক রকম নেই মা? বেশ, যেমন আমি একটা ভিখারি, হ্যারিস্টিকের ভিখারি, গাড়ি নিয়ে এসেছি তো। ময়দানব ঋষি কেমন ভিখারি ছিলেন? প্রত্যেকের বাড়িতে চাল ডাল টাকা পয়সা ভিক্ষা করতো না। কি ভিক্ষা করতো? প্রত্যেকের বাড়িতে গিয়ে বলতো তোমার একটু গাভীর দুগ্ধ দেবে, আমি আমার ভগবানকে সেবা দেব। প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, হ্যালো, যারা দে প্রত্যেকের বাড়ি থেকে দুগ্ধ সঞ্চয় করে দুধটাকে ফুটিয়ে যে ক্ষীর হয়, সেই ক্ষীরটা ভগবানকে সেবা দেয় ময়দানব ঋষি। আহার বলতো এই মহাপ্রসাদ। একদিন ময়দানব ঋষি অনেক দুগ্ধ সঞ্চয় করেছে, দুগ্ধ টকবক টকবক করে ফুটছে। ময়দানব ঋষি মনে মনে ভাবলো এই সময় আমি একটু স্নান করে চলে আসি। স্নান করতে চলে গেছে। সেই সময় একটি সর্প আসতে, মায়েরা তত্ত্বটা শোনেন, একটি সর্প একটি ভেগকে তাড়া করেছে খাবে বলে। সর্প মানে সাপ, ভেগ মানে ব্যাং। ব্যাং লাফাতে লাফাতে যাচ্ছে, সর্প তার পিছনে। ব্যাং মনে মনে ভাবছে এই সাপের হাত থেকে মুক্ত হতে গেলে জলে ডুব দিতে হবে। যেই জলে ডুব দিল, জল বলতে এই গরম দুগ্ধ, সঙ্গে সঙ্গে হরি বল। সাপ তখন বলছে ওরে ব্যাং তুই জলটায় ডুব দিতে পারিস, আমি তোকে ডুব দিয়ে ধরতে পারি না। সাপও জল মনে করে সেও যখন ডুবেছে সেও হরি বল। সাপ আর ব্যাং মরে ক্ষীর হয়ে বসে আছে। আর এখানে ময়দানব ঋষি ভগবানের নাম করতে করতে আসে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে হরি হরি বল। হরে মুরারে হরে হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। হরে মুরারে মধু কৈত ভারে গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ সরে। ও ঠাকুর, এই সাপ ব্যাং মেশনে ক্ষীরটা নিয়ে কি করব? তুমি করিয়েছো তাই হয়েছে। এই সাপ ব্যাং মেশনে ক্ষীরটা আমি তোমার সামনে ধরে দেব। ওমা, সাপ ব্যাং মেশনে ক্ষীর নিয়ে নারায়ণের সামনে যেই ধরে দিয়েছে, উৎসর্গ করতে গেলে তুলসী পত্র গঙ্গা জল, তুলসী পত্র গঙ্গা জল নিয়ে যেই প্রবেশ করতে যাবে, দেখছে পাত্রের উপর সাপ ব্যাং মেশনে ক্ষীর নেই, একটা কন্যা শিশু খেলা করছে। ও ঠাকুর, এই কন্যাকে নিয়ে আমি কি করব? দৈববাণী হচ্ছে কন্যাকে প্রতিপালিত করো আমার আদেশ। সেই কন্যা যখন বড় হলো, বালি কি করলো? বাগদত্তা করলো কন্যাকে বিবাহ করব বলে বালি। আর এখানে রাবণ পিপাসায় কাতর হয়ে ময়দানের শ্রী আশ্রমে গিয়ে বলেছিল আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু জল দেবে। যে বালির বাগদত্তা ময়দানের শ্রী কন্যা এক ভাণ্ড জল নিয়ে রাবণের সামনে ধরছে। রাবণ বলছে আমি তোমার রূপে মুগ্ধ, এসো আমি তোমাকে বিয়ে করব। রাবণ একটা হাত ধরেছে, বালি একটা হাত ধরেছে। রাবণ বলছে আমি বিয়ে করব, বালি বলছে আমি বাগদত্তা করেছি। টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি চলছে, টানাটানি। ঋষিকণার হাত ধরে টানাটানি চলছে, ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে। ঋষিকণার হাত ধরে টানাটানি চলছে, ঋষিকন্যার হাত ধরে টানাটানি চলছে। ঋষিকণার হাত ধরে টানাটানি চলছে,
টানাটানি চলছে টানাটানি করতে করতে দুজনই শক্তিশালী তো, এও টানছে এও টানছে, দুজনে টানাটানি করতে করতে বক্ষ থেকে অর্ধেকটা রাবণের হাতে অর্ধেকটা বালির হাতে। এক স্তন রমণী হচ্ছে কি করে তত্ত্বটা ধান দিন। এবার মায়েরা বলুন, ঋষির কন্যা দেহটার ভেতর কটা আত্মা ছিল? দুটো। কি কি? সাপের আত্মা, ব্যাঙের আত্মা। দেহ কটা ছিল? একটা দেহ। তাহলে একটা দেহ ছিল বলে, আত্মা দুটো ছিল বলে দুটো দেহ ধারণ করিয়ে দিলেন মায়দানো ঋষি। আর দেহ একটা ছিল বলে, বক্ষ থেকে অর্ধাংশ হয়েছিল বলে দুজনেই একটি করে স্তন হয়ে গেল। হনুমান পুত্ররূপে মন্দিনীর কাছ থেকে দুগ্ধ এসে লক্ষণকে খালো, লক্ষণও বেঁচে গেল। আমার তত্ত্ব হলো, কৃষ্ণ কেন কারাগারে আবির্ভূত হলেন? কালনেমি যখন মৃত্যু বরণ করছে, এই জন্য গীতায় একটা কথা লেখা আছে, জং জানে ব্যাপী সারাং ভাবাত তাদুতন্তে কালে বারাম তঙ্কৈমিত সদা তাদ ভাব ভাব ভাবিত। কালনেমি যখন মৃত্যু বরণ করে, মুখে কি নাম বলছিল মা? রাম 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 রাম। রামচন্দ্র বলে, ওরে কালনেমি, মৃত্যু বরণ করার সময় তুই রাম রাম বলে মৃত্যু বরণ করলি, তুই যেখানে থাকবি আমি সেখানেই আবির্ভূত হব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হচ্ছেন। বসুদেব দেবকীকে বলছে, দেবকী, ও দেবকী, এই সন্তান কোথা থেকে এলো? এই কি সেই সন্তান? ও গো ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, ভাদ্র অষ্টমী তিথি নক্ষত্র রোহিণী, তাই শুভ সমযোগে গভীর রজনী, তাই শুভ সমযোগে গভীর রজনী, জনমল ভিল হরি ভুবন হরিতে, জনমল ভিল হরি ভুবার হরিতে, কংস কারাগারের বিনা দেবকীর গর্ভেতে, বংশ কারাগারে বিনা দেবকীর গর্ভেতে, কৃষ্ণ এলো কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কারাগারে কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কারাগারে কারাগারে, হরি 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 বলে, কারাগারে কারাগারে, হরি 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 বলে, কারাগারে কারাগারে, হরি 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 বলে, কারাগারে কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে, কৃষ্ণ এলো কারাগারে। একই সন্তান, এই সন্তানের চারটে হাত কেন? এই যে মা, কৃষ্ণের কটা হাত? চারটে। আমরা দেখছি কটা? আর দুটো গেল কোথায়? বাহ! এই কীর্তন আরম্ভ করলে না মা, ছাড়তে ইচ্ছা যায় না। কি করব বলুন, উপায় নেই, পিছনে টান মারছে তো। তত্ত্ব তত্ত্ব কত বলবো, অনেক তত্ত্ব থেকে বঞ্চিত হয়ে গেলেন মা, আমার কিচ্ছু করার নেই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, দেবকী লীলাটা তো এমনি একটু বড়। তা দেখুন, দেবকী বলছে, ও স্বামী, এই যদি আমাদের সন্তান হবে, চারটে হাত কেন? এই যদি আমাদের সন্তান হবে, এর বক্ষ মাঝে ভৃগুপদ চিহ্ন কেন? এই যদি আমাদের সন্তান হবে, চরণতল কমলতল রক্তবর্ণ কেন? ওই হে না, ও স্বামী, এ হচ্ছে শ্রীনাথ, এ হচ্ছে জগৎস্বামী, প্রণিপাত প্রণাম করো তব চরণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ। শাস্ত্রে লেখা আছে, স্বামীদিকে সব সময় বড় চোখে দেখতে হয়, নিচু চোখে নয়। আর কলিযুগের মায়েদের স্বামীদিকে কি বলে? স্বামী না আসামি। ও হে নাথ, 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 এই তো শ্রীনাথ প্রণিপাত তব চরণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ প্রণিপাত কর চরণে, ও হে নাথ, এই তো শ্রীনাথ প্রণিপাত কর চরণে, কর চরণে, কর চরণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনবে আর বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনবে নারী বেদ পুরাণে। কেমনে কেমনে চিনবে তারে, চিনবে না রে বেদ পুরাণে। ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, ও হে নাথ, এই তো শ্রীনাথ প্রণিপাত কর চরণে, ও হে নাথ, এই তো শ্রীনাথ প্রণিপাত কর চরণে। ও হে নাথ, এই তো শ্রীনাথ প্রণিপাত কর চরণে, কর চরণে, কর চরণে। ছেলে বলে উঠলো, মা বাবা যদি ছেলেকে প্রণাম করে, ছেলে যে অমঙ্গল হয়। মা, তুই কি আমাদের ছেলে? জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা। যখন অদিতি ছিলে, যখন কুস্নি ছিলে, যখন কৈকেয়ী ছিলে, যখন কৌশল্যা ছিলে,
জন্মে জন্মে আমি তোমাদের ছেলে মা, তুই যদি আমাদের ছেলে, তোর বাবা মাকে কেন কারাগারে থাকতে হয়? মনে পড়ে মা সে তেতা যুগের কথা, তুমি তোমার ছেলে ভরতকে রাজা করবে বলে, রাজমাতা হয়ে সুখে থাকবে বলে রামকে বিনা দোষে বিনা কারণে 14 বৎসর বনবাসে পাঠালে। আর এক মায়ের অন্তর তুমি বুঝতে পারলে না। সেই বাৎসল্যময়ী কৌশল্যা, সেই রামের মা কৌশল্যা 14টা বৎসর রামকে হারিয়ে হারাম বলে কেঁদেছিল। ওই 14টা বৎসরের কৌশল্যার চোখের জল তোমাকে কারাগারে কেঁদে কেঁদে পূর্ণ করতে হবে মা। কাঁদালে কাঁদিতে হয়, এই তো শাস্ত্রে কয় মা। আমিও যদি কাউকে কাঁদাই, সেই কান্না পূরণের জন্য আমাকেও কাঁদতে হবে। ফাঁকি দেবার কেউ নেই মা। চিত্রগুপ্ত সব খাতা লিখে রাখছে, অজান্তে হোক জানতে হোক। তুমি মনে মনে ভাবছো জানতে পারছে না, গোপনে এর ক্ষতি করলাম। গোপনে করলেন, কিন্তু তার চোখ থেকে কোনোদিনও তুমি এড়াতে পারবে না। চিত্রগুপ্ত সব লিখে রাখছে, যেমন কর্ম তেমন ফল। কর্ম যেমন করবেন, এর পরের জন্মে ফল পাবেন। এর আগের জন্মে যেমন কর্ম করেছেন, এই জন্মে তেমন ফল পাচ্ছে। কর্ম কাউকে রেহাই দেবে না। জন্ম যেখানে হোক না কেন, কর্ম তুমি যদি ভালো করো, এর পরের জন্মে তুমি আরো ভক্তরূপে জন্ম নিতে পারবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে বসুদেব কি করেছে? সন্তানকে নিয়ে আজকে যমুনা পেরিয়ে নন্দালয়ে যাচ্ছে। যমুনা কানায় কানায় বইছে। যমুনা যখন কানায় কানায় বইছে, যোগমায়া কি করলো? শ্রীকালিনী হয়ে যমুনা পেরিয়ে যাচ্ছে। শ্রীকালিনী হয়ে যমুনা পেরিয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী মায়েরা ধান দেবেন। যোগমায় যখন শ্রীকালিনী হয়ে পেরিয়ে যাচ্ছে, বসুদেব দেখছে একটা শ্রীকাল যদি যমুনা পেরিতে পারে, আমি কেন পারি না? হ্যাঁ, আমি কেন পারি না? যোগমায়া শ্রীকালিনী হয়ে পেরিয়ে যাচ্ছে। বসুদেব ওই শ্রীকালিনীকে দর্শন করে যমুনায় নামলো। মধ্য যমুনায় যখন এসেছে, ইচ্ছাময় বাঞ্ছা কল্পতরু অনাদির আদি গোবিন্দ, বসুদেবের মাথা থেকে যমুনার জলে পড়ে গেল। যমুনা হাতে করে বলছে, প্রভু এতদিন পর মনে পড়ল, আজকে আমার কাছে কে এসেছে? এটা কে? এই যে যশোদা দুলাল মাইয়া, এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারীরা, কেশব মাধব গিরিধারীরা। যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল। কেশব মাধব গিরিধারীরা, কেশব মাধব গিরিধারীরা। যশোদা দুলালো মাইয়া, যশোদা দুলালো মাইয়া, মদন গোপাল। জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 গোপাল জয় জয় গোবিন্দ জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয়। এই যে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, যখনই ভক্ত যদি ভগবানকে একবার কাছে পায়, ছেড়ে দেবে মা? ছেড়ে আবার দেয়, ভক্ত ভগবানকে কাছে পেলে ছেড়ে দেবে? আর ধরে রাখতে পারবে? ধরে রাখতেও পারো। যমুনা এবার ছেড়ে দে। যমুনা যেই ছেড়ে দিয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরল। এখনকার ছেলে মেয়েরা অন্যায় করলে বাবা মার পা ধরে ক্ষমা চেয়ে নেয়। এর জন্য দায়ী কে? এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। কি বললাম? এভরি ওয়ার এ ফুল মাদার গুড আফটার গুড সন। মা ভালো না হলে সন্তান ভালো হবে না, মাকে ভালো হতে হবে। যমুনা যখন ছেড়ে দিয়েছে, বসুদেব কি করলো? ভগবান শ্রীকৃষ্ণ বসুদেবের চরণ দুটো জড়িয়ে ধরেছে। বসুদেব কি করলো? যশোদার পাশে শুয়ে দিল। 4 হস্তের ধন 2 হস্তে পরিণত হলো। তত্ত্বটা দেখুন।
ছিল 4টে হাত, হয়ে গেল 2টো হাত। আর ওই 2টো হাত কোথায়? যমুনার গহ্বরের ভেতর প্রবেশ করল। যোগমায়া কন্যার রূপ ধরে উমা উমা করে কাঁদছে। যোগমায়া কন্যার রূপ ধরে যশোদার পাশে। বসুদেব সেই কন্যাকে নিয়ে আবার যমুনা পেরিয়ে কারাগারের ভেতর উপনীত হল। মহারাজ কংস সেই কান্না শ্রবণ করে দেবকীকে বলছে, দেবকী, যে সন্তানের জন্য এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা, যে সন্তানকে আমার হাতে দেবে। চরণ ধরিয়া কংস আছাড় মারিল, মহাকাশে সেই কন্যা উড়িয়া যে গেল। যোগমায়া 10টা হাত বিস্তার করে বলছে, তোমারে বদিবে যে গোকুলে জাগো, তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশমুখারিণী, অভয়া শক্তি বলন্ত নাইনি, তুমি জাগো। তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো, তুমি জাগো। सरदमेका सुदातमक्षत्रे निद्रिति धाम प्रतिपास्थिता अर्धो नित्याचार्य विशेषतः तमेव सदं सावित्री तं देव जननी परा तै तच्छते सर्वं तै तच्छते जगत् तै तत्पल्लते देवी चमत्संत सर्वदा सृष्टि रूपा स्थिति रूपा च पालने तथा मृत्यु रूपं ते जगतोस जगदमय महाविद्या महामाया महामेधा विस्तृति महामाया च भवति महादेवी उदिस्तरी प्रकृति सर्वस्य गुणत्रिभाविनी कालरात्रि मोहरात्रि मोहरात्रि सदारुणा त्याग श्री दमेश्वरी त्याग हीव दिलक्षणा लज्जा पुष्टि पुष्टि सदा शांति खांति रेवचा खलगिनी शूलिनी धरा गतिनी चक्रिनी तथा शंकिनी चापिनी भूषण्डितै आयुधा शम्य शम्यतरा शेषा शम्यति सुंदरी परा पराणय तमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्कृता नमो तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः ओम सर्वमंगलमंगले शिवे सर्वतस्वाधिके हरे नमः गौरी नारायणी नमोस्तुते श्रेष्ठेश्वर विनाशनाय शक्तिभूत सनातनी गुणस्य गुणमय देवी नारायणी नमोस्तुते शरणागत दीनात्य परित्राण परायणे सर्वशास्त्र हरे देवी नारायणी नमोस्तुते गुच्छाति गुच्छकप्तितां तंगिहानस्मत्कितं जगं सिद्धि भवतु तुमे देवी तत्प्रसाद सुरेश्वरी ओम गम्भीरतां पुरुलिकाक्षां सर्वजज्ञेश्वर हरि कस्मिन् दुष्ट जगत् दुष्टां समिते परिणितं जगत् या संगन्धितं कर्म यामतः प्रयामता संगं भवतु तत्सर्वं हरे नमामि कीर्तनात् गुच्छाति गुच्छकप्तितां तंगिहानस्मत्कितं जगं सिद्धि भवतु तुमे देवी तत्प्रसाद सुरेश्वरी ओम नमः दुर्गे दुर्गति नाशिनी विपदतारिणी दुर्गाय नमो नमः
গরকা অধরা রতনা বহু বল ধারিণী বিপুদল বারিণী জাগো মা শরণ বই চণ্ডিকা শঙ্করী জাগো জাগো মা জাগো অসুর বিনাশিনী তুমি জাগো জাগো মা জাগো তুমি রাধারানী রাধারানী কোথায় মা? রাধারানীর মায়ের নাম হলো কীর্তিকা, বাবার নাম হলো বিশ্বভানু। রাধারানী কিন্তু কীর্তিকার গর্ভে আবির্ভাব হয়নি মা, রাধার পদ্মফুল থেকে আবির্ভাব হয়েছিল। আজকে রাধারানীর আবির্ভাব হলো পদ্মফুল থেকে। বাবা, কেন রাধারানীর পদ্মফুল থেকে আবির্ভাব হলো এসব বলতে গেলে অনেক বিস্তারিত বর্ণনা, ছোট করে আর হবে না, সময় হয়ে যাচ্ছে, আর সময় ছোট করে হবে না। এর পরের বছর আবার শুনিয়ে দেবো। এর পরের বছর এসে শোনাবো। হ্যাঁ, শুধুই আসবো। রাধে রাধে। আসুন, রাধা গোবিন্দকে আজকে যুগলে রাখবো মা, যুগলে না রাখলে আমরা ওখানে পৌঁছাতে পারবো না। রাধারানীকে এসব তত্ত্ব, দুর্বা ঘাসের জন্ম কোথা থেকে, রাধারানীর সঙ্গে বিয়ে হয়েছিল আয়ান ঘোষ, মালা বদলে আগে কেন হয়, বরণডালার জন্ম কোথা থেকে, সশিস ডাব কেন দিতে হয়, ডাবের ভেতরে জল এলো কোথা থেকে, তিরিকাটি কেন দিতে হয়, আম পাতা কেন দিতে হয়, এসব অনেক তত্ত্ব আছে মা। আসুন, রাধা গোবিন্দকে আজকে সবাই মিলে দুবাহু তোলে। রাধে তোমায় বাদে বাদে করি গো মানা, করি গো মানা, যমুনাতে জল আনিতে আর যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল নিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করি যে মানা, করি যে মানা, যমুনাতে জল আনিতে একলা যেও না। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। কৃষ্ণ ভালো, কৃষ্ণ ভালো, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেল কলঙ্কিনী নাম। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। যার বাঁশিতে, যার বাঁশিতে, যার বাঁশিতে যমুনা জল উজান বহে যায়, উজান বহে যায়, ডাকলে বাঁশি রাধা রাধা ঘরে থাকা যায়। যার বাতিতে যমুনা জল উজান বয়ে যায়, উজান বয়ে যায়, ডাকলে বাঁচি রাধা রাধা ঘরে কি থাকা যায়। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। মায়েরা যখনই রাধা গোবিন্দকে যুগলে দাঁড় কাটিয়েছে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, শ্যামের বামে, রাধে রাধে। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে, ও শ্যামের বামে, শ্যামের বামে, আহ শ্যামের বামে, শ্যামের বামে,
বামে দাঁড়াইল যুগল কিশোরী গো নবীন কিশোরী সঙ্গধ্বনি হুলুধ্বনি জয় নর নারী গো জয় নর নারী সাঙ্গধ্বনি উলুধ্বনি হরি বল। জয় নর নারী গো জয় নর নারী শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী আর পুষ্প বৃষ্টি করি জয় গৌ দেবী গো জয় গৌ দেবী দেবী পুষ্প বৃষ্টি করে সমা যত দেবী দেবী গণ যত দেবী দেবী হলি পুষ্প বৃষ্টি করে সবাই যত দেব দেবী গো যত দেব দেবী শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো নবীন কিশোরী শ্যামের বামে ও